লেখিকা অদিতি ঘোষের নীরবতার সুফল। সুশান্ত ঘরে ঢুকতেই মদের কটু গন্ধটা নাকে এলো তনিমার। রীতিমতো চমকে উঠল। যে মানুষ জীবনে কোনোদিন মদ স্পর্শ করেনি সে আজকে ড্রিঙ্ক করে বাড়ি ঢুকেছে। নানা প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছে। কোথায় গিয়েছিল সুশান্ত? কারো পাল্লায় পড়ে ড্রিঙ্ক করেছে নাকি একা একাই খেয়েছে ওসব? ও তো শুনেছে হঠাৎ করে মানসিক আঘাত পেলে মানুষ মদ খায় দুঃখ ভুলতে, কিন্তু তেমন কোনো ঘটনাও তো ঘটেনি। তবে কি অফিসের কোনো সমস্যা? কিছুই ভেবে পাচ্ছে না ও। 7 বছর বিয়ে হয়েছে তনিমার। মদ তো দূরের কথা, একটা সিগারেট পর্যন্ত খেতে দেখেনি কখনো সুশান্তকে। তাহলে আজ হলো কি? তুতুন ঘুমিয়ে পড়েছে বলে মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানালো তনিমা। ও জেগে থাকলে এই গন্ধ ওরও নাকে যেত, আর এই নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন করত। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো তনিমা। 10:30 বেজে গেছে। আজ এত দেরি করে ফিরলে যে? সুশান্ত সামান্য জড়ানো গলায় বলল, আজ চন্দনের বার্থডে ছিল, তাই ক্লাবে একটু সেলিব্রেট করা হলো। তুমি ড্রিঙ্ক করেছো? ওই সবাই বলল তাই একটু টেস্ট করলাম। কিন্তু তুমি তো এসব খাও না, আজই বা খেলে কেন? সুশান্ত নির্লিপ্ত গলায় বলল, ইচ্ছে হলো তাই খেলাম। চিকেন কষা দিয়ে খেয়েছি, খিদে নেই, আর কিছু খেতে ইচ্ছে করছে না। আমি শুয়ে পড়ছি, তুমি খেয়ে নাও। খাবার ইচ্ছা চলে গেছে তনিমার। ভবিষ্যতে এর পরিণতি যদি খারাপ হয় সেই চিন্তায় বুক ধুকপুক করছে ওর। কি করবে ও বুঝে উঠতে পারছে না। কাল সকালে কথা বলতে হবে সুশান্তের সঙ্গে। খাবার ইচ্ছে ওরও চলে গেছে, এদিকে খিদেও পেয়েছে। জোর করে তরকারি দিয়ে একটা রুটি খেয়ে বেডরুমে ঢুকলো। অ্যালকোহলের গন্ধ মোটে সহ্য করতে পারে না তনিমা। ওদের বড়সড় বেডরুমটায় 2টো খাট, একটা ট্রিপল বেড ও একটা সিঙ্গেল। তুতুনের আবদারে প্রথমে বড় খাটে সবাই শুলেও তুতুন ঘুমিয়ে পড়লে সিঙ্গেল বেডটায় শুয়ে পড়ে সুশান্ত। আজ তনিমা ঘরে ঢুকে দেখলো সুশান্ত সিঙ্গেল বেডটায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। শুরুটা ওইভাবেই হয়েছিল, কিন্তু এখন প্রতি রবিবার রাত্রে ড্রিঙ্ক করে ক্লাব থেকে বাড়ি ফেরে সুশান্ত। এই নিয়ে তনিমা রোজই বলে, অনেক বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। ছোটোখাটো সাংসারিক ব্যাপারে তনিমার সঙ্গে একটু আধটু তর্ক বিতর্ক হলেও সেরকম ঝগড়া হয়নি কখনো ওর সুশান্তের সঙ্গে। আসলে ঝগড়া করাটা দুজনেরই স্বভাব বিরুদ্ধ। নিজের মনের কষ্ট মনের মধ্যেই চেপে রাখে তনিমা, কারো সঙ্গে শেয়ার করতে পারে না। আর শেয়ার করবেই বা কার সঙ্গে? বাবা মা আর ভাইকে ফোন করে কথা জানালে লাভ কিছু তো হবেই না। উপরন্তু নিজের সম্মান যাবে, আর ওরাও মনে মনে কষ্ট পাবে। তুতুনের বয়স এখন 5, যাতে ও এই ব্যাপারে কিছু বুঝতে না পারে সেই চেষ্টা করে তনিমা। রবিবারগুলোয় দিনের বেলায় ছেলেকে ঘুমোতে না দিয়ে ওর সঙ্গে গল্প করে আর কার্টুন দেখে জাগিয়ে রাখে। তাই রাত্রে 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে তুতুন। তনিমা বোঝে যে এটা কোনো দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না, কিন্তু এছাড়াও আর কী বা করতে পারে? বড় অসহায় লাগে নিজেকে। রবিবারগুলো এখন যেন ওর কাছে অভিশাপ হয়ে আসে। ব্যাপারটা কিন্তু এখানেই থেমে থাকলো না। অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে ক্লাব হয়ে বাড়ি আসতে শুরু করলো সুশান্ত। যেদিন ক্লাবে যায় সেদিন 7:30টার জায়গায় 9টায় বাড়ি ফেরে আর ড্রিঙ্ক করে আসে। এবার বিপত্তি হলো তুতুনকে নিয়ে। অনেকটা অভ্যস্ত হয়ে যাওয়ায় এখন আর পা টলে না সুশান্তের। দেখে কিছু বোঝা যায় না, কিন্তু ওই কটু গন্ধটা নাকে আসতেই প্রশ্ন করে তুতুন। তনিমাকে বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়। ও বলে, তোর বাপির একটু শরীর খারাপ হয়েছে, ডাক্তার একটা ওষুধ দিয়েছে, সেটারই গন্ধ। বাপি ঘরে বিশ্রাম নিক, তোর পড়া তো কমপ্লিট, চল আমরা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখি। টিভি দেখার নামে খুশি হয় তুতুন, লাফিয়ে চলে আসে মায়ের সাথে। তনিমার মাথার মধ্যে চিন্তাটা ঘুরপাক খায়। এখন না হয় তুতুন খুবই ছোট, তাই ওকে সহজেই কিছু বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? সুশান্ত যদি নিজেকে না শোধরায় তাহলে কি হবে ভবিষ্যতে? এসব ভাবলে বুক কেঁপে ওঠে ওর। তুতুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে রোজই এই প্রসঙ্গে সুশান্তের সঙ্গে কথা বলে তনিমা। অফিস যাওয়ার জন্য তৈরি হতে হতে রোজই এক উত্তর দেয় সুশান্ত, বুঝতে পারছি খুব খারাপ অভ্যেস এটা, তবে দেখো এবার চেষ্টা করে ঠিক ছেড়ে দেব। গোপনে চোখের জল মোছে তনিমা। প্লিজ তুতুনের মুখের দিকে তাকিয়ে এবার সেটাই করো, ক্লাবে আর যেও না। সুশান্ত ঘাড় নেড়ে সম্মতি জানায়, কিন্তু পরের দিনই ভুলে যায় সে কথা। সোমবার থেকে শনিবার যথারীতি সময় মতো অফিস থেকে বাড়ি ফিরল সুশান্ত। তনিমা মনে মনে স্বস্তি পেল, কিন্তু রবিবার দিন সন্ধে হতেই বাড়ি থেকে বেরিয়ে গেল সুশান্ত। তনিমার শত অনুনয় বিনয় কান দিল না। মন খারাপ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল তনিমা। কিন্তু এভাবে বসে থাকলে তোর চলবে না। তুতুন ভিডিও গেম খেলছে, ওকে এবার পড়াতে বসাতে হবে। গেটে খিল আটকে দিয়ে শ্লথ পায়ে নিজের ঘরে ঢুকলো তনিমা। 9:30 বেজে গেছে। পড়ানো শেষ করে তুতুনকে খাওয়াতে বসেছে তনিমা। গল্প বলতে বলতে ছেলের মুখে খাবার তুলে দিচ্ছিল। হঠাৎ মোবাইলটা সরব হলো। এই সময় খুব একটা কেউ ফোন করে না। সুশান্তের নাম্বার দেখে অবাক হলো তনিমা। সুশান্ত কি কারণে ফোন করেছে আজ ক্লাব থেকে বুঝতে পারছে না।
কলটা রিসিভ হতেই ও প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠস্বর কানে এলো। আমাকে আপনি চিনবেন না, আপনার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার পায়ে ভালো রকম আঘাত লেগেছে। উনি বলায় আমি ওনার মোবাইল থেকে ফোন করছি, আপনি তাড়াতাড়ি সামনের তেমাথার মোড়ে চলে আসুন, ওখানেই হয়েছে অ্যাক্সিডেন্টটা, ওনাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যেতে হবে। তনিমা কাপা গলায় বলল, আমি এখনই আসছি, ততক্ষণ আপনি একটু থাকুন প্লিজ। এখন নষ্ট করার মতো সময় হাতে নেই। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাশের বাড়ি তরুণ বসুর স্ত্রীর কাছে তুতুনকে রেখে বেরিয়ে যাওয়ার কথা ভাবল তনিমা। নিজের এটিএম কার্ড আর বাড়িতে যেটুকু টাকা ছিল সঙ্গে নিল। তরুণ বসুর স্ত্রী সব শুনে তরুণবাবুকে তনিমার সঙ্গে যেতে বললেন। উনি সঙ্গে থাকায় অনেকটা ভরসা পেল তনিমা। বাড়ির কাছাকাছি এসে হয়েছে সুশান্তের অ্যাক্সিডেন্টটা। 5-6 মিনিটের রাস্তা। একটা অটো ধরে তাড়াতাড়ি পৌঁছে গেল ওরা। জানা গেল অন্য কোনো গাড়ি বা বাইক কোনো কিছুর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি। সুশান্ত নিজেই টাল সামলাতে না পেরে বাইক সমেত কিভাবে পড়ে গেছে। বা পাটা বাইকের তলায় পড়ায় আঘাত লেগেছে। 2-3 জনের সহায়তায় সুশান্তকে তুলে সামনের একটা নার্সিংহোমে নিয়ে গেল তনিমা। সুশান্তের পায়ের আঘাতটা ভালো রকমই হয়েছিল। প্লাস্টার করা পা নিয়ে বাড়িতে বসে কেটে গেছে 20 দিন। তনিমাকে সুশান্তের জন্য অনেকটা সময় দিতে হয়েছে এই দিনগুলোতে। একদিকে সংসারের কাজ ও ছেলের দেখাশোনা, অন্যদিকে সুশান্তকে হেল্প করা, সবটা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছে তনিমা। তবুও কোনো অসন্তোষ প্রকাশ করেনি একদিনও। মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তা বুঝতে অসুবিধা হয়নি তনিমার, কিন্তু এই নিয়ে কোনো কথা তোলেনি কখনো। এতদিন এত নিষেধ করা সত্ত্বেও যখন কথা শোনেননি সুশান্ত, তখন নতুন করে আর কিছু বলতে ইচ্ছে করেনি। ওর মনে হয়েছে এবার নীরবতাই না হয় হোক ওর প্রতিবাদের ধরন। এখন সুস্থ হয়ে অফিস যাওয়া শুরু করেছে সুশান্ত। সোম থেকে শনিবার পুরো সপ্তাহ অফিস থেকে নির্দিষ্ট সময় বাড়ি ফিরেছে। আজ রবিবার। মুখে কিছু না বললেও বিকেল থেকেই একটা ভয় বাসা বেঁধেছে তনিমার মনে। আবার কি ক্লাবে যাবে সুশান্ত? এই চিন্তায় মন অস্থির। তনিমার সঙ্গে কথা বলার সময় একটা সংকোচবোধ কাজ করে সুশান্তের। তবে ইদানিং তুতুনের সঙ্গে একটু বেশি সময় কাটায়ও। আজ বিকেলটা তুতুনের সঙ্গে বাঘাডুলি খেলে কাটিয়ে দিল সুশান্ত। বিকেল গড়িয়ে সন্ধে হলো। চা করতে কিচেনে ঢুকলো তনিমা। ঠিক তখনই তুতুন হাঁপাতে হাঁপাতে বলল, মা মা বাপি বলল যে তোমাকে চা করতে হবে না, তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নাও, আজ আমরা রেস্টুরেন্টে যাব, ওখানেই কফি খাওয়া হবে। বাপি বলেছে আজ আমিও কফি খাবো। তনিমা অবাক হয়ে গেল। গত 5 বছরে একদিনের জন্য রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলেনি সুশান্ত। তবে কি এই অ্যাক্সিডেন্টটা বদলে দিল মানুষটাকে? ওর ভাবনার মধ্যে সুশান্তের গলা কানে এলো, তুতুনকে রেডি করিয়ে তুমিও রেডি হয়ে নাও তাড়াতাড়ি, প্লিজ দেরি করো না। কোনো প্রশ্ন না করে সত্যি তাড়াতাড়ি তৈরি হয়ে নিল তনিমা। রেস্টুরেন্ট থেকে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, কফি খেয়ে বাড়ি ফিরল ওরা। তুতুনের যে সে কি আনন্দ! ওর উচ্ছলতা দেখে ভীষণ খুশি সুশান্ত। অনেকদিন পর আজকে মনের মধ্যে একটা চরম স্বস্তি অনুভব করছে তনিমা। রাত্রে তুতুন ঘুমিয়ে পড়লে তনিমাকে কাছে টেনে নিল সুশান্ত। বাধা দিল না তনিমা। ওর হাতে হাত রেখে সুশান্ত বলল, জানো তনি, মানুষ আনন্দ পাওয়ার আশায় ভুল পথে হাঁটে। এইভাবে কত সংসার, কত জীবন নষ্ট হয়। অথচ মানুষ চাইলে সত্যিকারের সুখ কাছের মানুষদের কাছ থেকেই পেতে পারে। আজ আমি তোমাকে আর তুতুনকে খুশি করতে পেরে যে কতটা আনন্দ পেয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কথা দিলাম জীবনে আর কখনো ভুল পথে হাঁটবো না। আমার অসময়ে তুমি যেভাবে আমার পাশে থেকেছো তার জন্য তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। শুধু জানতে ইচ্ছে করছে তুমি আমাকে অন্তর থেকে ক্ষমা করেছো কিনা। বলো না, ক্ষমা করেছো? তনিমা ঘাড় কাত করে সম্মতি জানালো। সুশান্ত খুশি হয়ে আরও শক্ত করে চেপে ধরল তনিমার হাত দুটো। আবেগতাড়িত গলায় বলল, থ্যাংক ইউ সো মাচ তনি। আজকের পুরো ব্যাপারটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে তনিমার ঘোর যেন কাটছে না। আগে অনেক কথা কাটাকাটি হয়েছে দুজনের মধ্যে, তাতে সম্পর্কে মালিন্য বাড়া ছাড়া আর কোনো লাভ হয়নি। কিন্তু এবার ঠিক সিদ্ধান্তই নিয়েছিল। কোনো অশান্তি না করে শুধু নীরব থেকেছে তনিমা। তাতেই চৈতন্যদয় হয়েছে সুশান্তের। এইভাবে যে সুশান্তকে আগের মতো করে ফিরে পাবে সেটা স্বপ্নেও ভাবেনি তনিমা। আনন্দে ওর চোখে জল এসে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।